কি মিস্টার অজিত আগারকার অ্যান্ড গৌতম গম্ভীর, এখনও কি রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে ওডিআই কমিটমেন্ট প্রয়োজন? এখনও কি 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এদের সিলেকশন তাদের ফিটনেস আর ডোমেস্টিকের পারফরমেন্সের উপর বেস করে হবে? সিডনিতে ঠিক যেখানে শেষ করেছিল, সাউথ আফ্রিকার এগেনস্টে রাঁচিতে ঠিক সেখান থেকেই শুরু করেছে দুজনে। 136 রানের ব্রিলিয়ান্ট পার্টনারশিপ, তার সঙ্গে তাদের একসঙ্গে 392টা ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্সে 20তম সেঞ্চুরি পার্টনারশিপ। যদি কোনো প্লেয়ারের কমিটমেন্টই না থাকে, তাহলে এত বছর ধরে ক্রিকেট খেলার পরে 11,000 প্লাস রান, 14,000 প্লাস রান, 352টা ছয় মেরে ওডিআইতে সব থেকে বেশি ছয়ে যাওয়া, ওডিআই ম্যাচেই শুধু 52টা সেঞ্চুরি করা, টোটাল ইন্টারন্যাশনালে 83টা সেঞ্চুরি করা, এত কিছু একসঙ্গে হতে পারে না। আর পুরো ম্যাচ জুড়ে বিরাট কোহলি জাস্ট এটাই দেখিয়েছে যে সে চাইলে যে কোনো ওডিআই ম্যাচকে জাস্ট নাচাতে পারে। তাই যখন মনে হয়েছে গেমটাকে কন্ট্রোল করা প্রয়োজন, সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলেছে। যখন মনে হয়েছে যে তার 4-6 মারা দরকার, উঠিয়ে ইচ্ছে মতো 4-6 মেরে গেছে। আর পুরো ম্যাচে রানের খিদে তার থেকে বেশি কারোর দেখাও যায়নি। যখন রোহিত শর্মার আউট হয়ে গেল, তারপরে নেক্সট 5 ওভারে বিরাট কোহলি মাত্র 8 বল খেলেছিল, আর সেই সময় ইন্ডিয়ার অ্যাভারেজও শার্পলি ড্রপ করেছিল। আর এই ওজি ডুও গৌতম গম্ভীর এবং অজিত আগারকার যে সমস্ত সিনিয়র প্লেয়ারদের বের করার জন্য উঠে পড়ে লেগেছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা প্রত্যেকে ব্রিলিয়ান্টলি ব্যাট হাতে পারফরমেন্স দিয়ে গেছে। আর এই তিনজন প্লেয়ার বাদ দিলে একমাত্র সিনিয়র প্লেয়ার হিসেবে কেএল রাহুলই ছিল যে রান করেছে। সো ইন্ডিয়া নিড দেম মোর দ্যান এনি অন ইয়ার। লেট দেম প্লে, লেট দেম বি ইন দ্য ওডিআই স্কোয়াড অফ 2027 ওয়ার্ল্ড কাপ। তোমাদের কি মনে হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।